নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকের রেসিপি মটর পনির। মটর পনিরের জন্য পনিরগুলোকে স্কোয়ার পিসেস করে কেটে নিয়ে পনিরের ভিতরে যাতে লবণ ঢুকে যায় সেই জন্য আমি অল্প গরম জল নিয়েছি আর তাতে সামান্য লবণ দিয়ে পনিরগুলোকে তার মধ্যে ডুবিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখানে কাজু বাদাম নিয়েছি, কাজু বাদামের জল দিয়ে রেখেছি। পেঁয়াজগুলোকে বড় বড় পিস করে কেটে হবে, রসুন, আদা কুচি আর টমেটো। এবার প্যানটাকে গরম করে নিয়ে তাতে সামান্য সাদা তেল দিয়ে নিয়েছি। এবার পনিরগুলোকে ভেজে তুলে নেব। পনিরগুলোকে গোল্ডেন কালার করে তোলার জন্য এপিঠ ওপিঠ ভালো করে ভেজে তুলে নেবেন। গোল্ডেন কালার হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। মটরকে বয়েল করে নিয়েছি। এবার ওই প্যানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাজু বাদাম, আদা, টমেটো দিয়ে ভালো করে নেড়ে নিন। এরপরে 1 চামচ বাটার অ্যাড করে তার সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিন। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে আমার মশলাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। তাতে সামান্য জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এবার ওই প্যানে তেল দিয়ে গোটা গরম মশলা, এখানে আপনারা শুকনো লঙ্কা অ্যাড করে দেবেন, আর এখানে হলুদ গুঁড়ো, বেটে রাখা মশলাটা দিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে নেড়ে নিয়ে সামান্য জল অ্যাড করে দিতে হবে। এবার দিয়ে দেব 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে, শুকনো লঙ্কা আমি পরে অ্যাড করছি, আপনারা আগে দিয়ে দেবেন, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে সেদ্ধ করে রাখা মটরগুলো আমি দিয়ে দেব। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে নিতে হবে। মশলার সাথে ভালো করে মিশে গেলে ভেজে রাখা পনিরগুলো মটরের সাথেও দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে নিয়ে পুরের মতন চিনি দিয়ে দিতে হবে, আর দিয়ে দিচ্ছি গরম মশলা, রোস্টেড কাসুরি মেথি মিশিয়ে নিতে হবে। কাসুরি মেথি দিয়ে এবার অল্প জল দিয়ে দিতে হবে। এটিকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য বয়েল করে নিতে হবে। বয়েল করে নিলেই হয়ে যাবে মটর পনির। এবার এতে নামানোর আগে 1 চামচ বাটার আর ধনেপাতা কুচি দিয়ে দিন। এটি অপশনাল। রেডি হয়ে গেছে মটর পনির। এটি রুটি, পরোটা, নানের সাথে সার্ভ করুন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন।